This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে শুরুতেই যে খবর, বাংলাদেশের আনসারুল্লাহ জঙ্গি গোষ্ঠীকে নিয়ে উদ্বেগে গোয়েন্দারা। 7 রাডি ধরা পড়লেও 4 জঙ্গি এখনো এদেশে, সূত্রের এমনটাই খবর। গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর রিপোর্ট টিভি9 বাংলার কাছে। ঠিক রিপোর্টে কি রয়েছে জানবো, আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। কথা বলবো সিজারের সঙ্গে। সিজার, এখনো অব্দি 4 জন এখানেই গা ঢাকা দিয়ে রয়েছে, ঠিক কি কি তথ্য সামনে আসছে এখনো অব্দি? দেখো, অত্যন্ত আশঙ্কার একটি খবর আসছে কেন্দ্রীয় গোয়েন্দারা পাচ্ছেন, কারণ অসম এবং বাংলার আনসারুল্লাহ বাংলা টিমের যে মডিউলের 10 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে সাদরাদিকে জিজ্ঞাসাবাদ করে জানা যাচ্ছে যে সাদরাদি যখন কেরলে ছিল, সেই সময় তার সঙ্গে যোগাযোগ হয়েছিল আরও বেশ কয়েকজন বাংলাদেশির সঙ্গে, যে বাংলাদেশিরা আনসারুল্লাহ বাংলা টিমে তারা হচ্ছে সেখানে প্রশিক্ষিত এবং তারা বেশ কয়েক মাস আগে তারা ভারতে ঢোকে। এবং তার মধ্যে একজন আবদুল্লাহ বলে নাম পাওয়া যাচ্ছে, যার সঙ্গে একাধিকবার মুর্শিদাবাদে মিটিং হয়েছে এই মডিউলগুলোর যে হ্যান্ডলার রয়েছে সেই ফারহান ইসরাকের সঙ্গে। এবং পাথর খাদানে যখন এই সাদরাদি প্রথম গিয়েছিল সেখানে বিস্ফোরক সংগ্রহ করবার জন্য, তখনও আবদুল্লাহ তার সঙ্গে গিয়েছিল। এবং সেখান থেকে একটা সম্ভাবনা জোরালো হচ্ছে যে খালি এই মডিউল নয়, একাধিক মডিউল আনসারুল্লাহ বাংলা টিম তারা অ্যাক্টিভেট করেছে। এবং এই 4 জনের প্রসঙ্গ যেটা আসছে, এই 4 জনও আলাদা আলাদা মডিউল চালাচ্ছে এবং তাদের উদ্দেশ্য একই, সেটা হচ্ছে নাশকতা করা। এবং নাশকতার উদ্দেশ্যে তারাও পাশাপাশি অস্ত্র এবং বিস্ফোরক সংগ্রহ করছে। এবং সেই জায়গা থেকে এই 10 জনকে গ্রেপ্তার করলেও এই 4 জনকে যতক্ষণ না নিউট্রালাইজ করা যাচ্ছে বা তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে ততক্ষণ কিন্তু যে বিপদের আশঙ্কাটা, সেই আশঙ্কাটা কিন্তু থেকেই যাচ্ছে। অর্থাৎ বিষয়টা যথেষ্ট উদ্বেগের। তুমি আমাদের সঙ্গে থাকো সিজার। দেখুন, জঙ্গি নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক রিপোর্ট দিয়ে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের 2টি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু অধিকারী। সেন্ট্রাল ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী বাংলাদেশি জঙ্গি সংগঠন হরকাত উল জিহাদ আল ইসলাম এবং হিজবুত তাহির 26শে ডিসেম্বরের মধ্যে হামলার ছক কষেছে। 3 বাংলাদেশি জঙ্গিকে শুভেন্দুর উপর হামলার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও রিপোর্ট গোয়েন্দা সংস্থার। রাজ্যকে সতর্ক বার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। 26শে ডিসেম্বরের মধ্যে শুভেন্দুর উপর জঙ্গি হামলার আশঙ্কা। কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট পেয়েই তৎপর রাজ্য পুলিশ প্রশাসন এবং রাজ্যের সর্বোচ্চ পুলিশকে সতর্ক করা হয়েছে। যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। তবে এর আগে সিপিএম আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দিয়ে। কারোর ওপরে হামলা হওয়াটা বাঞ্ছনীয় নয়, কারোর ওপরে। এখন শুভেন্দু অধিকারীর উপর হামলা হবে কি হবে না, আমার ওপরে হবে কি হবে না, বা অন্য কারোর ওপরে হবে কি হবে না, সেটা কেন্দ্রীয় গোয়েন্দা যারা খবর দিয়ে তারা জানবে। এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। দেখুন, এই যে বাংলাদেশ আবহ, তার মধ্যে বাংলায় পরপর জঙ্গি গ্রেপ্তারের যথেষ্ট উদ্বেগ, তাই তো? দেখুন, সন্ত্রাসবাদীদের টার্গেটে শুধুমাত্র কি শুভেন্দু অধিকারী, নাকি আরো বড় কোনো নাশকতার ছক জঙ্গিদের? রাজ্যকে সতর্ক থাকতে বলল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুশোভনের সঙ্গে কথা বলি। সুশোভন, রাজ্যকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা সতর্ক থাকতে বলেছে, রাজ্য পুলিশ কতটা সতর্ক? দেখো, যথেষ্টই সতর্ক। তার কারণ যেটা খুব গুরুত্বপূর্ণ, তুমি জানো যে একেবারে আজকে বড়দিন এবং তারপর বর্ষবরণের রাত। একেবারে রাজ্য যেমন প্রতিটা সময় বা প্রতিটা মুহূর্তে তাদের কাছে যেমন পুরো ইনপুট রাখছে এবং সব মিলে কিন্তু তাদের কাছে তারা সবসময় দেখছেন যে কোথায় কোনো খবর আসছে কিনা এবং কোথায় কতটা নিরাপত্তা রয়েছে। ঠিক একইভাবে কলকাতা পুলিশও কিন্তু তোমাকে একবারে দেখানোর চেষ্টা করছে, যেহেতু আজকে বড়দিন, রাত্রিবেলা একটা প্রচুর লোক হয়, এটা পার্ক স্ট্রিট এবং এর থেকেও যেটা গুরুত্বপূর্ণ যে পার্ক স্ট্রিট লাগোয়া কিন্তু মার্কিউ স্ট্রিট রয়েছে এবং সেখানে কিন্তু বাংলাদেশিদের আনাগোনা রয়েছে। এবছর কিন্তু কলকাতা পুলিশ অনেকটাই সজাগ এবং সেই জন্য কিন্তু সাদা পোশাকের বিশাল পরিমাণে পুলিশ বাহিনী তারা মোতায়েন রয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা রয়েছে। এবং তুমি জানো যে আজকে 2000-এর বেশি পুলিশ কর্মী শুধুমাত্র এই পার্ক স্ট্রিট এলাকায় রয়েছে। 8 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন, 27 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন,
30 জন রয়েছেন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা, সাব ইন্সপেক্টর প্রায় 250 জন। অর্থাৎ সংখ্যাটা তোমাকে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে প্রচুর পরিমাণে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এই অবস্থায় যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে। এখন ক্রিসমাস চলছে, তারপরে নিউ ইয়ার রয়েছে, নানা রকমের ফেস্টিভ্যাল রয়েছে, তার মধ্যে কিন্তু পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ এবং তৎপর, যেটা বলাচ্ছে এবং যেটা সুশোভন এই মুহূর্তে যে তথ্য দিচ্ছিল। অবশ্যই সুশোভন, তুমি আমাদের সঙ্গে থাকবে।